বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে শীতের সকালে কুয়াশা আর রোদ মেখে একদিনের পিকনিকে যেতে কার না ভালো লাগে। তাই পিকনিকের স্থান নির্বাচন করা কিন্তু ঠিকঠাক হওয়া উচিত। ইউটিউবে আপনি সার্চ করলে প্রচুর স্পট পেয়ে যাবেন। আমরা কিন্তু চন্দননগরের ওয়ান্ডার ওয়ার্ল্ড কেএমডি পার্কটিকে নির্বাচন করেছিলাম। ও, কেন করেছিলাম সেটাই আমি আপনার ভিডিওতে তুলে ধরব। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কচুরি, আলুর দম, মিষ্টি আর চিকেন পকোড়া খেয়ে আমরা একটি টোটো ভাড়া করে চন্দননগরের আশপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। আপনারাও এরকম প্ল্যান করে চন্দননগরের আশপাশটা ঘুরে নিতে পারেন, খুব সুন্দর লাগবে। প্রথমেই চলে এলাম চন্দননগরের বিখ্যাত সেই মিষ্টির দোকান সূর্যকুমার মোদকের জল ভরা তালশাঁস নিতে। খুব সুন্দর মিষ্টি এখানে পাওয়া যায়। আপনারাও এই মিষ্টি যদি চন্দননগরে আসেন তাহলে অবশ্যই এখান থেকে এই মিষ্টিটা নিয়ে যাবেন। এরপরে চলে এলাম চন্দননগরের বিখ্যাত স্ট্র্যান্ডের কাছে। এইখানেই আপনি গঙ্গার বুকে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারবেন। জায়গাটা খুব সুন্দর, খুব মনোরম, চারিদিকে গাছপালা দিয়ে সাজানো। এরপরে আমরা চলে এলাম চন্দননগরের মিউজিয়াম দেখতে।
এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত। এইখানে আপনি দেখতে পাবেন ফরাসি নিদর্শন। ফরাসিরা কিভাবে চন্দননগরে তাদের উপনিবেশ গড়ে তুলেছিল, তারা কিভাবে বিজনেস করিডর, গঙ্গাকে কিভাবে, চন্দননগরকে কিভাবে তাদের বিজনেস করিডর হিসেবে ব্যবহার করেছিল। দেখতে পাবেন তাদের ব্যবহৃত আসবাবপত্র, তাদের মূল্যবান পুঁথি, তাদের ব্যবহৃত অস্ত্র, এই সমস্ত কিছু। এগুলো দেখতে আপনার খুব সুন্দর লাগবে। এগুলি দেখার জন্য টিকিট আপনাকে কাটতে হবে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আপনাদেরকে আমি এই ভিডিও দেখাতে পারলাম না। অতি অবশ্যই আপনারা যখন চন্দননগরে যাবেন এই মিউজিয়ামটি পরিদর্শন করবেন। মিউজিয়াম দেখে চড়ে বসলাম টোটোতে। এরপর টোটো আমাদেরকে নিয়ে গেল চন্দননগরের বিখ্যাত চার্চ দেখাতে, কিন্তু চার্চটি বন্ধ থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। তাই বাইরে থেকেই, টোটো থেকে বসেই আপনাদেরকে এই চার্চের ছবি তুলে ধরলাম। এরপরে চন্দননগরের বহু প্রাচীন নন্দদুলাল মন্দিরটি আমরা টোটো থেকে বসেই দেখে নিলাম। আপনারা চাইলে টোটো থেকে নেমে দেখে নিতে পারবেন। এই সমস্তগুলো আপনারা একদিনেই দেখে নিতে পারবেন, 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। আমরা এগুলো দেখে তারপরে কেএমডিএ পার্কে এসে আমরা পিকনিকের লাঞ্চ করে নিই। এই দেখুন, এই সমস্ত লাঞ্চ আমাদেরকে পরিবেশন করা হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, কেএমডিতে থেকেই আমরা কুক নিয়েছিলাম, বাইরে থেকে এরা কুক নিয়ে যাওয়া যায় না। আমরা বলে দিয়েছিলাম কি কি মেনু, ওরা সেই রকম আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল। খাবার অতি সুস্বাদু এবং খুব ভালো। আপনাদের কোনো হেডেক নিতে হবে না, চেয়ার টেবিল রান্নাবান্না আপনারা শুধু এই কেএমডিএর পার্ক ভাড়া করে নেবেন। ওদের কন্ট্যাক্ট নাম্বার ইউটিউবে পেয়ে যাবেন বা আপনারা গুগলে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট করে আগে থেকে স্পট বুকিং করে এখানে চলে আসবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ করার জন্য। এখানে রয়েছে বিনোদন পার্কের মধ্যে রয়েছে বোটিং, বাচ্চাদের দোলনা, স্লিপ, আরও অনেক কিছু। তো এইখানে আপনারা বেড়াতে এলে আপনাদের দিনটা খুব সুন্দর কাটবে এবং খুব ভালোভাবে আপনারা এনজয় করতে পারবেন দিনটিকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এটা আমাদের ভিডিও করাতে উৎসাহ যোগায়। অশেষ ধন্যবাদ রইল ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।